বিশ্বের অন্যান্য দেশের মতন বাংলাদেশেও তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে পরিবর্তন। আধুনিক যুগের ছোঁয়াতে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবন ও ঐতিহ্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকা অনেক জিনিসপত্র ও মুদ্রা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ৮০ বা ৯০ দশকে যে যন্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল, একবিংশ শতাব্দীতে সবই কালের গর্ভে বিলীন। একদিকে দেশের আধুনিকতায় পরিবর্তন, অন্যদিকে হারিয়ে ফেলা দেশের ও সভ্যতার ইতিহাস। এখন আর রেডিও নিয়ে কেউ খবর শোনার অপেক্ষায় থাকে না। সন্ধ্যা হতেই গ্রামে গ্রামে হারিকেন জ্বলে না, ঢেকির শব্দে মুখরিত হয় না হেমন্তের ধান ভাঙার উৎসব। লাঙ্গল নিয়ে পরিবারের কেউ মাঠে যায় না, পানীয় পান করার জন্য রূপা বা তামার পাত্র ব্যবহার করে না ও কাঁসার থালায় ভাত খেতেও দেখা যায় না। প্রাচীনকালের ঐতিহ্যের নিদর্শন, আধুনিক যুগের সাক্ষী হিসেবে নিজের শখের জন্য এগুলো সংগ্রহ করে রেখেছেন যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের পার্টস মেকানিক শাহজাহান কবির। সেখানে গিয়ে দেখা যায় শাহজাহান কবিরের ব্যবসা প্রতিষ্ঠানের ছোট ঘরে প্রায় ১৫০ থেকে ২০০ ধরনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী মানুষের ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছেন, যা প্রথমে দেখলে ছোট একটি জাদুঘর মনে হতে পারে। সেখানেই রাখা আছে শত বছরের পুরনো রূপার ঘটি, পানি ব্যবহৃত কাঁসার থালা, কাঁসার বদনা, অর্ধশত বছর আগের রেডিও, স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম ৪টি ধাতব মুদ্রা প্রচলন করা হয়। এগুলো হচ্ছে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা এবং ৫০ পয়সা। এর পরের বছর ১৯৭৪ সালের আরেকটি নতুন মুদ্রা সংযোজিত হয়, যার মূল্যমান ছিল ১ পয়সা। পাকিস্তান শাসন আমলের ১ টাকার নোট সহ বিভিন্ন ধরনের কাগজের মুদ্রা, এছাড়া প্রায় ১৫০ থেকে ২০০ ধরনের পুরনো জিনিসপত্র নিয়ে সাজানো নিজের ব্যবসা প্রতিষ্ঠান। জিনিস সংগ্রহ করে রাখছি, যা আমার পূর্বপুরুষরা হারাইছে, শত শত বছর আগে হারিয়ে ফেলাইছে, ভুলে গেছে, কিন্তু আজও আমি ভুলিনি। আমার এই প্রেমের জাদুঘরে আমি আপনাদের দেখাবো, দেখেন ছোট্ট একটি মিনি বদনা। এই বদনা বহুত পুরনো দিনের প্রভাবশালী লোকগুলো তার বাচ্চাদের এগুলো দিয়ে তারা সন্তুষ্ট করতো, এই খেলনা হিসেবে ব্যবহার করতো। আমি আজও ধরে রেখেছি আমার প্রেমের জাদুঘরে। আমরা দেখাবো এই কিছু গিলাস, এরা প্রভাবশালী লোক, এরা মদ পান করতো, সেই জিনিস আমার এখানে জাদুঘরে আছে। এরপরে দেখাচ্ছি, দেখেন এই যে একটা ক্যামেরা, সর্বপ্রথম মানুষই এই ক্যামেরায় মানুষ ছবি উঠায় ছবি প্রমাণ করতো। আমি এখনো ধরে রাখতেছি আমার এই প্রেমের জাদুঘরে। আর এই একটি আছে খুব মূল্যবান জিনিস, দেখেন আমার খুব শখের জিনিস, এটা হচ্ছে রূপার ঘটি। যারা প্রভাবশালী লোক ছিল এটা দিয়ে দেখেন চা পান করতো, এর ভিতর চা রেখে খুব মহব্বত সহিত চা পান করতো। আমি এখানে এলাকাবাসীরা জানান, সভ্যতার সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। এই যান্ত্রিকতার কারণে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান জিনিস। আগের যে জিনিসগুলো যেখানে পায় মানুষের কাছ থেকে সংগ্রহ করে ওনার দোকানে রাখে, সেখানে বিভিন্ন এলাকার লোকজন আসে এগুলো দেখার। আসলে এটা একটা ভালো, ওনার এই কাজের জন্য আমরা ওনাকে অনেক সাপোর্ট করি। প্রাচীন কালের হারিয়ে যাওয়া অনেক নিদর্শন তিনি সংগ্রহ করে রাখছেন, অনেক কিছু যা আমরা ইতিপূর্বে দেখি নাই। অনেক অতীতের প্রজন্ম কিভাবে তাদের জীবনযাপন ছিল, কি জিনিস ব্যবহার করতো, এগুলো আসলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এখান থেকে। তারপর সুরমা, যত রকমের মুদ্রা ছিল সব রকম তার কাছে আছে, এবং
সকলে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে তার দোকানে ভিড় করে দেখার জন্য। এলাকার যুবকরা বলেন, বইয়ের পাতায় আর ৮০ বা ৯০ দশকের বিভিন্ন চিত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আলোচনায় পড়েছি, তবে আধুনিক যুগে এসেও বাস্তব দেখার সৌভাগ্য হবে এটা কখনো কল্পনা ছিল না। দারুণ এক অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে বর্তমান যুগের চেয়ে ওই সময়ের মানুষ খুবই সাধারণ জীবনযাপন করতেন, এছাড়া প্রচুর পরিশ্রমীও ছিলেন বলে ধারণা হচ্ছে। এসএটিভি ডিজিটাল।